হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অরেঞ্জ জ্যাম রেসিপি। বাড়িতে অরেঞ্জ দিয়ে কিভাবে আপনারা খুব সহজে অরেঞ্জ জ্যাম বানাবেন সেটা পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে এখানে আমি দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি। আপনারাও এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী কমলা লেবুগুলোকে নিয়ে নেবেন। এবার আমি একটা ছুরি দিয়ে প্রথমে কমলা লেবুটাকে দুভাগ করে কেটে নেব। এইভাবেই কিন্তু কমলা লেবুটাকে প্রথমে দুভাগ করে কেটে নিতে হবে। একটা লেবুকে প্রথমে আমি কেটে নিলাম। এভাবেই আমি আরও একটা লেবুকেও কেটে নেব। আপনারা অবশ্যই এইভাবে একবার অরেঞ্জ জ্যাম রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। এই অরেঞ্জ জ্যাম রেসিপিটি বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, আর খুব বেশি সময়ও লাগে না। 5 মিনিটের মধ্যে ঝটপট তৈরি করে নেওয়া যায়। অবশ্যই আপনারা এইভাবে একবার অরেঞ্জ জ্যাম রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। এবার আমি এখানে একটা জুসার নিয়েছি। এবার আমি সমস্ত লেবুগুলোকে এই জুসারটার মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেবুর জুসটাকে বের করে নেব। খুব বেশি চেপে চেপে কিন্তু লেবুর জুসটাকে বার করা যাবে না, তাহলে কিন্তু অরেঞ্জ জ্যামটা তেতো লাগতে পারে। খুবই হালকা হাতে এটাকে ঘুরিয়ে নিতে হবে। হালকা হাতে ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে লেবুর জুসটা হয়ে যাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাবার জন্য। আমি একইভাবে প্রত্যেকটা লেবু থেকে লেবু জুসটাকে বের করে নেব। আমি এখানে একটা কাপ নিয়েছি। এই কাপটার মধ্যে আমি সব কিছুকে সমান পরিমাপে মাপ করে নেব। আপনারাও কোনো কিছু একটা দিয়ে সব কিছুকে মাপ করে নেবেন, তাহলেই কিন্তু ঠিকঠাক মতো অরেঞ্জ জ্যামটাকে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে এই কাপটার 1 কাপ নেব অরেঞ্জ জুস। সব কিছুর পরিমাণ যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু অরেঞ্জ জ্যামটাকে আপনারা ঠিকঠাক মতো তৈরি করতে পারবেন। সেই জন্য সব কিছুকে ঠিকঠাক মতো মাপ করে নিতে হবে। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। যে কাপটা মেপে আমি 1 কাপ অরেঞ্জ জুস নিয়েছিলাম সেই কাপটা মেপেই আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, আর দিয়ে দিলাম 1/4 কাপ জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমি চিনিগুলোকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। চিনিগুলো এখন জলের সাথে ভালোভাবে মিশে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাইতে রেখে চিনি শিরাটাকে প্রায় 5 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নেব। এই চিনি শিরাটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই ফুটিয়ে নিতে হবে। চিনির শিরাটাকে আমি ভালোভাবে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা 1 কাপ অরেঞ্জ জুস, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ। সামান্য একটু লবণ দিলে জ্যামের টেস্টটা ঠিক ব্যালেন্স হবে। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও হাইতে করে এটাকে 10 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঘন করে নেব। আপনারা কোথাও স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন অরেঞ্জ জ্যাম রেসিপিটি বানানো ঠিক কতটা সহজ, আর 5 মিনিটের মধ্যেই তৈরিও করে নেওয়া যায়।
গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন এখন কত সুন্দর এটা ঘন হয়ে এসেছে। খুব বেশি কিন্তু ঘন করার দরকার নেই। এখানে আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, আপনারা যদি এটাকে খুব বেশি ঘন করতে যান তাহলে কিন্তু চিনিগুলো পুড়ে গিয়ে জ্যামটা অনেকটাই শক্ত হয়ে যেতে পারে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি ঘনত্বটা ঠিক কীরকম রেখেছি। এরকম ঘনত্বেরই কিন্তু রাখতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এবার আমি এখানে একটা কাপ নিয়েছি। এবার আমি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জ্যামটাকে। আপনারা এই অরেঞ্জ জ্যামটাকে যে কোনো পাত্রের মধ্যে রাখতে পারেন। ফ্রিজের মধ্যে 1 থেকে 1.5 মাস পর্যন্ত ভালো থাকবে। খুব সহজেই তৈরি হয়ে গেল অরেঞ্জ জ্যাম রেসিপি। চলুন এবার আমি অরেঞ্জ জ্যামটাকে আপনাদের সাথে ব্রেডের মধ্যে দিয়ে দেখাই কতটা সুন্দর হয়েছে এই অরেঞ্জ জ্যাম রেসিপিটা। আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন এই অরেঞ্জ জ্যাম রেসিপিটা বানানো ঠিক কতটা সহজ আর খেতে দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার অরেঞ্জ জ্যাম রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলে আর বাইরে থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এরপর আপনারা কোন জ্যামের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবথেকে পছন্দের জ্যাম কোনটা সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই।